তাহলে এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, আর আরেক হাদিসে আল্লাহ রাসূল বললেন যে রুকু পেল সে রাকাত পেল। এই দুটাকে যদি আপনি বিপরীত হাদিস মনে করেন তাহলে ভুল বুঝবেন। আপনাকে মনে করতে হবে এই দুইটা একটা আরেকটার ব্যাখ্যা। সেটা কি? সেটা হচ্ছে সূরা ফাতিহা পড়ার সুযোগ পাওয়ার পরেও যে সূরা ফাতিহা পড়লো না তার সালাত হলো না, আর সূরা ফাতিহা পড়ার যে সুযোগ পেল না কিন্তু রুকু অবস্থায় ইমামকে পেল, তো রুকু অবস্থায় পাওয়ার কারণে তার ওই সূরা ফাতিহা না পড়াটা আল্লাহ মাফ করে দিয়েছেন, কেননা সে সুযোগ পায়নি। এই জন্য ওই রুকুকে আল্লাহ রাকাত হিসেবে গণ্য করে দিয়েছেন। ঝামেলা সে সেখানে একটা আরেকটার বিপরীত নয়। এসেছে রাকাত পেয়ে গেছে, রুকু পেয়ে গেছে, সঠিক মতো রুকু পেলে রাকাত হয়ে যায়। যদিও বিষয়টিতে ইখতিলাফ আছে, কিন্তু এটা হচ্ছে সঠিক মত। কারো মনে যদি এতে শান্তি থাকে এর উপরে আমল করবে। আর যারা বলেছে যে একবারে সূরা ফাতিহা এই ক্ষেত্রে পেতেই হবে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মত, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মত, আহলে হাদিস ভারত, বাংলাদেশ, পাকিস্তান আহলে হাদিস ওলামাদের এটি মত, অধিকাংশ আগের আলেমদের। কিন্তু বড় বড় সালাফি মুহাদ্দিস মুজাদ্দিদরা রয়েছেন, যেমন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, তারা বলছেন যে যারা বাইরে থেকে আসছে তাদের এই ক্ষেত্রে ছাড় আছে, রুকু পেলে রাকাত হয়ে যাবে, রুকু পেলে রাকাত হয়ে যাবে। কিন্তু যারা শুরু থেকেই নামাজে আছে আর সূরা ফাতিহা যদি না পড়ে তাদের নামাজ হবে না। বুঝছেন না পার্থক্যটা?